খালিদ বিন ওয়ালিদ। ইসলামের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা শুধু বীরত্বের প্রতিশব্দ নন, তারা যেন নিজেই একটি জীবন্ত কিংবদন্তি। হজরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনই একজন, যিনি একসময় ছিলেন মুসলিমদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। তিনিই পরে হয়েছিলেন ইসলামের রক্ষাকর্তা। কিভাবে তিনি ইসলামের ছায়াতলে এলেন, কোন কৌশলে প্রায় নিশ্চিত পরাজয় থেকে মুসলিম বাহিনীকে বাঁচালেন, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো খলিফাও কেন তার জন্য কেঁদেছিলেন, আর মৃত্যুর আগে কেনই বা তার মন ভরা ছিল এক অদ্ভুত আফসোস। এই অদম্য সেনাপতির জীবনের বাঁকে বাঁকে লুকিয়ে থাকা অবিশ্বাস্য সব ঘটনা জানতে আজকের এই পর্বটি আপনার জন্য। চলুন শুরু করা যাক। যদি জিজ্ঞাসা করা হয় ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অর্জন কি, অনেকেই হয়তো মিশরের বিজয়ের কথা বলবেন, যা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের এক বিশাল সাফল্য। কিন্তু আজ আমরা এমন এক কিংবদন্তি সেনাপতির গল্প শুনব, যার জীবনের প্রতিটি মুহূর্তই ছিল বীরত্ব আর ত্যাগের এক অবিস্মরণীয় উত্থান। তিনি ছিলেন হজরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সাধারণ ঘরে জন্ম নেননি। তিনি ছিলেন মক্কার সবচেয়ে প্রভাবশালী ও ধনী পরিবার বনু মাখজুমের সন্তান। তার বাবা ওয়ালিদ ইবনে মুগিরা ছিলেন আরবের অন্যতম ধনী ব্যক্তি, এতটাই ধনী যে স্বয়ং কোরআনে তার সম্পদের কথা উল্লেখ আছে। এই বিশাল সম্পত্তির কারণে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনে কখনো কাজ করার প্রয়োজন ছিল না। তার একমাত্র কাজ ছিল সামরিক কৌশল আর যুদ্ধের অনুশীলন। বনু মাখজুম গোত্রের প্রতিটি যুবকই ছিল দুর্ধর্ষ যোদ্ধা, আর তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল বন্য ঘোড়াদের বশ করা এবং তাদের যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেওয়া। এভাবেই ছোটবেলা থেকেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড় সাওয়ারিতে পারদর্শী হয়ে ওঠেন। তিনি বলতেন তার জীবনের সমস্ত যুদ্ধ তিনি তার নিজস্ব প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়ার পিঠে চড়েই লড়েছেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি। মক্কা তখনও মুসলিমদের বিরুদ্ধে। উহুদের যুদ্ধে ৩,০০০ মক্কাবাসীর বিশাল সেনাবাহিনী যখন মদিনার দিকে ধেয়ে আসছিল, তখন মুসলিমদের সংখ্যা ছিল মাত্র ১,০০০। যুদ্ধের আগে বিশ্বাসঘাতকতার কারণে মুসলিমদের দল থেকে ৩০০ মুনাফিক সরে পড়ে, ফলে মুসলিম বাহিনীর সংখ্যা দাঁড়ায় মাত্র ৭০০-এ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৭০ জন মুসলিমকে একটি পাহাড়ের ওপর মোতায়েন করে নির্দেশ দিলেন, যুদ্ধে যেত বা হারো, কোনো অবস্থাতেই তোমরা এই পাহাড় থেকে নিচে নামবে না। এই ৫০ জন তীরন্দাজকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। যুদ্ধ শুরু হতেই মুসলিমরা এমন বীরত্বের সাথে লড়তে শুরু করল যে মক্কার সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হল। তাদের নেতা আবু সুফিয়ানও পালাতে শুরু করলেন। পাহাড়ের ওপর থাকা তীরন্দাজরা যখন দেখল মুসলিমরা জিতছে, তাদের অনেকেই নির্দেশ অমান্য করে পাহাড় থেকে নেমে পড়ল শত্রুদের ধন সম্পদ কুড়াতে। এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি দেখলেন তীরন্দাজরা পাহাড় থেকে নেমে এসেছে, তিনি বুঝতে পারলেন। এক মুহূর্ত দেরি না করে তিনি নিজের অশ্বারোহী বাহিনী নিয়ে পাহাড়ের পিছন দিক থেকে মুসলিমদের উপর ঝাঁটিকা আক্রমণ চালালেন। উভয় পাশ থেকে আক্রমণে পড়ে মুসলিমরা দিশেহারা হয়ে পড়ল। এই অপ্রত্যাশিত আক্রমণে অনেক মহান সাহাবী শহীদ হলেন, যাদের মধ্যে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুদ্ধে মক্কাবাসীর পরাজয় প্রায় নিশ্চিত হলেও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবিশ্বাস্য সামরিক প্রতিভায় তা মুসলিমদের জন্য এক কঠিন পরীক্ষায় পরিণত হয়েছিল। উহুদের যুদ্ধের পর খন্দকের যুদ্ধেও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের বিরুদ্ধে ছিলেন, কিন্তু এর পরেও মুসলিমরা বিজয়ী হয়েছিল। ধীরে ধীরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছিলেন যে পৃথিবীর শ্রেষ্ঠ কৌশলবিদ তিনি নন। একবার যখন মুসলিমরা উমরাহ পালনের জন্য মক্কার দিকে আসছিল, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের থামাতে পাঠানো হলো। সেখানে পৌঁছে তিনি দেখলেন মুসলিমদের নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কৌশলী ফাঁদ পেতেছেন এবং তিনি পাহাড়ের মধ্য দিয়ে যাত্রা করে মক্কার ঠিক বাইরে দাঁড়িয়ে আছেন। ইতিহাসে এটি প্রথম এবং শেষবার যখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো একজন সেনাপতিকে এমন বুদ্ধিমত্তার সাথে ফাঁদে ফেলা হয়েছিল। এই ঘটনা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভীরভাবে প্রভাবিত করল। একসময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
মক্কার সব বড় বড় নেতাদের সামনে বসে বললেন, আমি যা বলতে চাই তা হয়তো আপনাদের ভালো লাগবে না, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন মেধাবী ব্যক্তি কোনো জাদুকর নন কিংবা মিথ্যাবাদীও নন। তার এই কথায় সবাই হতবাক হয়ে গেল, কারণ স্বয়ং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওয়ালিদ ইবনে মুগিরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলেছিলেন। কিন্তু আজ তারই ছেলে পিতার সেই কথাকে অস্বীকার করছে। ধীরে ধীরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি আকৃষ্ট হতে লাগলেন। তার ভাই ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনায় ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য গ্রহণ করেছিলেন। তিনি মদিনা থেকে বারবার চিঠি পাঠাতেন এবং ইসলামের আশীর্বাদের কথা বলতেন। অবশেষে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইকে জিজ্ঞাসা করলেন, খালিদ কোথায়? কেন একজন বুদ্ধিমান মানুষ এখনো ইসলাম গ্রহণ করেনি? এই কথা শুনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠালেন। খালিদ চোখ খোলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার প্রশংসা করেছেন, আর দেরি করো না, ইসলাম গ্রহণ করো। এই চিঠি পড়ার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, তিনি উহুদের যুদ্ধে মুসলিমদের উপর কত জুলুম করেছেন, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে ইসলামের দিকে আহ্বান করছেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, মক্কার নেতা আবু সুফিয়ান এসে তাকে জিজ্ঞাসা করলেন, এটা কি সত্যি তুমি আমাকে ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাচ্ছ? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভয়ে উত্তর দিলেন, হ্যাঁ, এটাই সত্যি। আবু সুফিয়ান তরবারি বের করতে চাইলেও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শক্তিশালী পরিবার বনু মাখজুম তাকে রক্ষা করল। এভাবেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবাইকে ছেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাত্রা করলেন। পথেই দেখা হলো ভবিষ্যতের সেনাপ্রধান আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যিনি নিজেও মক্কাবাসীর অত্যাচারে ক্লান্ত হয়ে ইসলাম গ্রহণ করতে যাচ্ছিলেন। এভাবেই দুজনেই একসঙ্গে মদিনায় পৌঁছে ইসলাম গ্রহণ করলেন। তবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য কোরআনের কিছু আয়াত গ্রহণ করা কঠিন ছিল, বিশেষত যেখানে তার বাবা ওয়ালিদ ইবনে মুগিরাকে জাহান্নামে নিক্ষেপ করার কথা বলা হয়েছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর কাছে গিয়ে এই আয়াতগুলো বারবার শুনতে লাগলেন, যতক্ষণ না তার হৃদয় তা মেনে নিল। সেই দিন থেকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর খালিদ ইবনুল ওয়ালিদ নন, বরং পরিচিত হলেন আবু সুলাইমান নামে। ইসলাম গ্রহণের কয়েকদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩,০০০ মুসলিম সৈন্যকে নিয়ে প্রথমবারের মতো রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও একজন সাধারণ মুসলিম সৈনিক হিসাবেই এই বাহিনীর সাথে যুক্ত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনীর নেতা নিযুক্ত করলেন যায়েদ ইবনে হারিসকে এবং নির্দেশ দিলেন, যদি যায়েদ শহীদ হয় তবে নেতা হবে জাফর ইবনে আবু তালিব, আর যদি জাফরও শহীদ হয় তবে তৃতীয় নেতা হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যদি এই তিনজন সেনাপতি শহীদ হয় তবে মুসলিমরা নিজেদের মধ্য থেকে নতুন নেতা নির্বাচন করবে। ৩,০০০ মুসলিম সৈন্য যখন রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে পৌঁছালো, তারা সামনে দেখল প্রায় ২ লক্ষ রোমান সৈন্যের বিশাল বাহিনী। এই বিশাল সেনাবাহিনী দেখে কিছু মুসলিম পিছিয়ে আসতে চাইল, কিন্তু মুসলিমদের তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হয় আমরা যুদ্ধে জিতব, নয়তো শাহাদাত বরণ করব। মুসলিমদের যুদ্ধ করা ছাড়া কোনো বিকল্প নেই। তারা যুদ্ধক্ষেত্র হিসেবে এমন একটি স্থান বেছে নিল যা দুটি বিশাল পাহাড়ের মাঝখানে ছিল, যাতে রোমান সেনাবাহিনী দীর্ঘ লাইন তৈরি করতে না পারে। যুদ্ধ শুরু হতেই প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। মদিনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত চোখে সকলকে জানালেন, যায়েদ শহীদ হয়েছেন। নির্দেশ অনুযায়ী দ্বিতীয় নেতা হলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই ছিলেন। তিনি মুসলিমদের পতাকা হাতে যুদ্ধ শুরু করলেন, কিন্তু কিছুক্ষণ পর যে হাতে তিনি পতাকা ধরেছিলেন সেই হাতটি কেটে ফেলা হলো। পতাকা মাটিতে পড়ার আগে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য হাতে ধরলেন, কিন্তু সেই হাতটিও আহত হলো এবং জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। মদিনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জানালেন জাফরও শহীদ হয়েছেন। এবার তৃতীয় জেনারেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা তুলে নিলেন, কিন্তু তিনিও শহীদ হলেন। এখন এই গুরুত্বপূর্ণ যুদ্ধে মুসলিমদের কোনো নেতা নেই। মুসলিমরা দিশেহারা হয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করল।
হঠাৎ এক সাহাবী মুসলিমদের পতাকা তুলে চিৎকার করে বললেন, মুসলিমদের দ্রুত তাদের নতুন নেতা নির্বাচন করা উচিত, নইলে আমাদের পুরো সেনাবাহিনী ছিন্ন ভিন্ন হয়ে যাবে। মুসলিমরা যুদ্ধের মাঝেই নতুন নেতা খুঁজতে লাগলো এবং হঠাৎ দেখতে পেল খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড সাহসের সাথে যুদ্ধ করছেন। তাকে দেখেই মুসলিমদের মনে উহুদের যুদ্ধের কথা স্মরণ হলো। মুসলিমরা সরাসরি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে মুসলিমদের পতাকা তাকে দিতে চাইলেন। প্রথমে তিনি অস্বীকার করে বললেন, আমি এর যোগ্য নই, আমার মুসলিমদের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা নেই। কিন্তু মুসলিম সেনাবাহিনী জোর করে তার হাতে পতাকা তুলে দিল এবং বলল, এখন তুমিই আমাদের নেতা এবং তুমিই আমাদের জেনারেল। আর এভাবেই মদিনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সামনে বললেন, 3 জেনারেলের পর মুসলিমরা তাদের একজন সেনাপতিকে আল্লাহর তরবারি বানিয়েছে। এই দিন থেকে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম সাইফুল্লাহ উপাধি লাভ করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে মুসলিমরা প্রচণ্ড উৎসাহে রোমানদের উপর আক্রমণ করে এবং তাদের পিছু হটিয়ে নিরাপদে মদিনায় ফিরে আসে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন মুসলিমদের একজন মহান সেনাপতি, কিন্তু এখানেই তার জীবনের সবচেয়ে বিপজ্জনক পরীক্ষা অপেক্ষা করছিল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক গোত্রের কাছে ধর্ম প্রচারের জন্য পাঠালেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছালেন এবং সেই গোত্রের লোকেরা কেন জানি খুব অদ্ভুত এক বাক্য ব্যবহার করল, যা আজও স্পষ্ট বোঝা যায় না। সম্ভবত তারা বলেছিল যে তারা তাদের ধর্ম ত্যাগ করেছে এবং এখন আবার অন্য কোনো ধর্মে ফিরে এসেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা ভুল বুঝলেন এবং ভাবলেন যে তারা ইসলাম ত্যাগ করার ঘোষণা দিচ্ছে। তিনি তাদের সবাইকে শিরোচ্ছেদ করার নির্দেশ দিলেন, যার ফলে কয়েক ডজন মানুষ নিহত হলো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা জানতে পারলেন, তিনি খুব দুঃখ পেলেন এবং আল্লাহকে বললেন, হে আল্লাহ, খালিদ যা করেছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তিনি তৎক্ষণাৎ নির্দেশ দিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন তার কাছে ডাকা হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এলেন তখন এই বিভ্রান্তির কথা বললেন, কিন্তু সেখানে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আপনি এই গোত্রের লোকদের সম্পর্কে ভুল বলছেন। তারা শুধু তাদের চাচার মৃত্যুর প্রতিশোধ নিতে তাদের হত্যা করেছে, কারণ এই ঘটনার অনেক বছর আগে সেই গোত্রের লোকেরা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচাকে হত্যা করেছিল। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। ফলে এই 2 সাহাবী তীব্র বিতর্কে জড়িয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 সাহাবীকে তর্ক করতে দেখে চুপ করে থাকলেন না, বরং তিনি আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার সাহাবী সম্পর্কে খারাপ কথা বলো না। যদি কেউ উহুদ পাহাড় সমান সোনাও আল্লাহর পথে ব্যয় করে, তবুও সে আমার কোনো সাহাবীর সমান হতে পারবে না। মূল কথা হলো, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই একজন সাহাবী ছিলেন, কিন্তু তিনি অনেক দেরিতে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তিনি ইতিমধ্যেই কিছু ক্ষমতা অর্জন করেছিলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সব সম্পত্তি ত্যাগ করে সকলের শত্রুতা সহ্য করে প্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী থেকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে তিনি যাই করুন না কেন, আগে ইসলাম গ্রহণ করা সাহাবীদের চেয়ে তার মর্যাদা সর্বদা কম থাকবে। এরপরও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম সেনাবাহিনী বা ইসলামের পরবর্তী যুদ্ধ থেকে বাদ দেওয়া হয়নি। হুনাইনের যুদ্ধে তাকে আবার সেনাপতি উপাধি দেওয়া হয়। হুনাইন ছিল প্রথম যুদ্ধ যেখানে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 12,000 মুসলিম বাহিনীর সেনাপতি হিসেবে শত্রুর দিকে অগ্রসর হলেন। কিন্তু মুসলিম সেনাবাহিনী যখন 2টি পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছিল, হঠাৎ উভয় পাহাড় থেকে মুসলিমদের উপর তীর বৃষ্টি শুরু হলো। শত্রুরা মুসলিমদের উপর এত তীর নিক্ষেপ করল যে মুসলিম সেনাবাহিনী সম্পূর্ণরূপে ছত্রভঙ্গ হয়ে পিছু হটতে শুরু করলো। 12,000 সৈন্য যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে শুরু করলো। এই যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখলেন যে একজন নেতা আসলে কি। শত্রু বাহিনী যখন দেখল মুসলিম সেনাবাহিনী পিছু হটছে কিন্তু কিছু মানুষ এখনো এক জায়গায় দাঁড়িয়ে আছে, তখন তারা অবাক হয়ে দেখল যে
মুসলিমদের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার স্থানে অটল আছেন। এটা দেখে শত্রুরাও অবাক হলো। পিছু হটার পরিবর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু বাহিনীর দিকে অগ্রসর হতে লাগলেন এবং জোরে জোরে বলতে লাগলেন, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি আল্লাহর নবী, কোনো মিথ্যাবাদী নয়। আমি আব্দুল মুত্তালিবের বংশধর। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন মহান সেনাপতি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার অদম্য সাহসিকতাও যেন ম্লান হয়ে যেত। এরপর জীবনের শেষ দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম সেনাবাহিনীর সেনাপতি হিসাবে নিযুক্ত রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর অনেক আরব গোত্র ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে। কেউ নিজেদের নবী দাবি করল, কেউ যাকাত দিতে অস্বীকার করল। এমন পরিস্থিতিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এমন একজন সেনাপ্রধানের প্রয়োজন ছিল যিনি সমগ্র আরবকে ইসলামের নিয়ন্ত্রণে আনতে পারবেন। খলিফা হওয়ার কিছুদিন পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘনিষ্ঠ বন্ধু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জিজ্ঞাসা করলেন, খালিদ কেমন মানুষ? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাকে বললেন, খালিদ যুদ্ধের রক্ষক, মৃত্যুর প্রভু এবং তার সাহস সিংহের মতো। এই কথা শুনে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনুল ওয়ালিদকে মুসলিমদের সমগ্র সেনাবাহিনীর নেতৃত্ব দিলেন। তাকে প্রথম সেনাপ্রধান করা হলো এবং আদেশ দেওয়া হলো সমগ্র আরবকে ইসলামের নিয়ন্ত্রণে আনার। রিদ্দার যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অসাধারণ সামরিক কৌশল দেখালেন যে এই যুদ্ধেই ইসলাম তার অস্তিত্ব ফিরে পেল। এটি ছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন, যা ইসলামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম সেনাবাহিনীর প্রতিটি পদ থেকে অপসারণের নির্দেশ দিলেন। কেন এমনটা হলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্দেশ্য ছিল মুসলিমরা যেন আল্লাহর উপর ভরসা করে, কোনো সেনাপতির উপর নয়। তিনি চেয়েছিলেন যেন মানুষ বুঝতে পারে যে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে, কোনো ব্যক্তির কারণে নয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে সব দায়িত্ব ছেড়ে নিজের বাড়িতে চলে গেলেন, কোনো অভিযোগ করলেন না। তিনি জানতেন তার সারা জীবন ইসলামের জন্য যুদ্ধ করেছেন, আর এখন প্রথমবারের মতো তরবারি ছেড়ে কোরআন অধ্যয়ন করার সুযোগ পেলেন। তবে শান্তিতে তার জীবন কাটাতে পারলেন না। অপসারণের কিছুদিন পরই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হলেন। তার প্রায় সব পুত্রই তার চোখের সামনে মারা গেল। মাত্র 3 জন পুত্র বেঁচে ছিল, যাদের মধ্যে একজন পরবর্তীতে সিফফিনের যুদ্ধে শহীদ হন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ প্রান্তে এসে নিজের সন্তানদের মৃত্যুর দুঃখ দেখতে বাধ্য হলেন। মৃত্যুর আগেও দূর দূরান্ত থেকে মানুষ তাকে শেষবারের মতো দেখতে আসত। তার এক ঘনিষ্ঠ বন্ধু যখন তাকে দেখতে এলেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার সারা শরীরের ক্ষতগুলো দেখিয়ে জিজ্ঞাসা করলেন, আমার শরীরে কি এমন কোনো জায়গায় দেখা যাচ্ছে যেখানে তরবারির আঘাত বা বর্ষার ক্ষত নেই? বন্ধু অবাক হয়ে বলল, সত্যি আপনার শরীর ক্ষত বিক্ষত। তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ শ্বাস ফেলে বন্ধুকে বললেন, আমি প্রতিটি যুদ্ধে শহীদ হওয়ার জন্য কত চেষ্টা করেছি। আমি আমার ঘোড়া নিয়ে হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি, কিন্তু তবুও শাহাদাত পাইনি। আর আজ আমি এখানে এক অসুস্থ উটের মতো বিছানায় মরে যাচ্ছি। এটা আমার জন্য লজ্জার। তখন তার বন্ধু বললেন, তুমি জানো না, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল যে আল্লাহর তরবারি খালিদ ইবনুল ওয়ালিদকে কেউ কোনো যুদ্ধে ভাঙতে পারবে না। এই কথা শুনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়ে কিছুটা স্বস্তি এলো। তিনি আরামে বিছানায় শুয়ে পড়লেন। ইসলামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাপতি, যিনি রোমান ও পারস্য সাম্রাজ্যের শক্তি ভেঙে দিয়েছিলেন, দামেস্ক ও জেরুজালেম জয় করেছিলেন এবং ইয়ামামা ও মুতার মতো মহান যুদ্ধে জয়ী হয়েছিলেন, সেই আল্লাহর তরবারি খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট ঘরে কেবল একটি ঘোড়া, কিছু জিনিসপত্র আর তার তরবারি রেখে শান্তিতে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। তিনি সিরিয়ার হোম শহরে ইন্তিকাল করেন, যেখানে আজও তার কবর রয়েছে। এভাবেই হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। তার অদম্য সাহস, অতুলনীয় সামরিক মেধা তাকে আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেছে।
তার জীবন আমাদের শেখায় একজন ব্যক্তি কিভাবে তার পূর্বের পরিচয় পেছনে ফেলে ইসলামের জন্য নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোন এপিসোডে। নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের ইবাদা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।